ইউটিউব চ্যানেলে প্রতিদিন একটি করে শর্ট ভিডিও আপলোড করলে ক্ষতি হয় নাকি চ্যানেলটা গ্রো করে? এই বিষয়ে ইদানিং অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে। তো তাই ভাবলাম যে আসলে সত্য কোনটা? প্রতিদিন ইউটিউবে একটা করে শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেলটা ডাউন হয়ে যাবে নাকি চ্যানেলটা গ্রো করবে? এই বিষয়ে একটা বাস্তবসম্মত তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো যারা ইউটিউবে শর্ট নিয়ে কাজ করেন, ইউটিউবে শর্ট ভিডিও বানান, তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিও তৈরি করা। সো অবশ্যই সবাই এই বিষয়টা কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রতিদিন চ্যানেলের মধ্যে একটা করে শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেলটা ডাউন হবে নাকি গ্রো করবে, আজকে এই বিষয়ে আলোচনা করব। তো দেখেন, এটার উত্তর হচ্ছে কি, আপনার চ্যানেলের মধ্যে প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেলটা ডাউনও হবে আবার গ্রো করবে। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কি বললেন, চ্যানেলটা ডাউনও হবে আবার গ্রো করবে, এটা এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব যদি আপনি ইউটিউবের সঠিক নিয়ম না মেনে কাজ করেন। তাহলে প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করলেও চ্যানেলটা ডাউন হবে, আবার অনেকের চ্যানেলটা আবার গ্রো করবে। তাহলে এখানে মেইন প্রশ্নটা কি, কিভাবে কাজ করলে গ্রো করবে এবং কিভাবে কাজ করলে চ্যানেলটা ডাউন হবে? তো দেখেন, আমরা কিন্তু ইউটিউবে অনেকেই কাজ করি এবং ইউটিউবে কাজ করার সময় আমরা যে নিয়মগুলো ফলো করি তার মধ্যে একটা হচ্ছে কি, যে কোনো একটা ক্যাটাগরি এবং যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হয়, সেটা হচ্ছে কি ভিডিও টপিক। তো আপনি ইউটিউবে কি বিষয়ে কাজ করেন, আপনি ইউটিউবে কোন ধরনের শর্ট আপলোড দিয়ে থাকেন? যদি আপনি গেমিং নিয়ে ভিডিও বানান শর্ট ভিডিও, তাহলে আপনি গেমিং দিতে হবে, পার ডে একটা করে শর্ট দিবেন। আপনি যে টাইমে ছাড়েন সেই টাইমে ছাড়তে হবে। এবং যদি আপনি কুকিং নিয়ে কাজ করেন, রান্না বান্নার ভিডিও বানান, অথবা যদি আপনি ব্লগ নিয়ে কাজ করেন, কমেডি নিয়ে কাজ করেন, এডুকেশন নিয়ে কাজ করেন, তাহলে আপনি কোন বিষয়ে কাজ করেন সব সময় কিন্তু একই টপিক নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন একই সময়ে ভিডিও ছাড়তে হবে এবং রেগুলারিটি মানতে হবে। যদি আপনি এটা মানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু গ্রো করবে। কারণ আপনার একটা ভিডিওতে ভিউজ চলে আসবে, ফলে কি হবে, সাবস্ক্রাইবার চলে আসবে এবং পেছনের যে অতিরিক্ত ভিডিওগুলো ছিল, ভিউজ না পাওয়া ভিডিও আপনার চ্যানেলের মধ্যে, সেগুলো কিন্তু পরে কিন্তু ভিউজ ধরা শুরু হবে। এটা হচ্ছে কি, প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেলটা গ্রো করবে। এখন নাম্বার 2 কি বললাম, প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করলেও চ্যানেলটা গ্রো করবে না। কেন করবে না? সেটা হচ্ছে আপনার ভুলের জন্য। সেটা হচ্ছে কি ভুল? এখন এই যে বললাম, মিক্সড কন্টেন্ট আপলোড করা। আপনি ইউটিউবে কাজ শুরু করে দিয়েছেন কিন্তু কোনো টার্গেট ফিক্সড করেননি যে আপনি ইউটিউবে কি বিষয়ে কাজ করবেন। যেমন দেখেন, আমি এখানে ইউটিউব টিপস নিয়ে কাজ করি, অনলি আমি ইউটিউব টিপসের ভিডিও ছাড়ি, সেটা হচ্ছে লং ফরম্যাটের ভিডিও ছাড়ি। তো আপনাকে আগে প্রথমে ডিসাইড করতে হবে ইউটিউবে যে আপনি কাজ করবেন 26 সালে, অথবা কাজ শুরু করে দিয়েছেন 25 সালে, তাহলে আপনি ইউটিউবে যখন কাজ করবেন আপনি কোন বিষয়ে ভালো ভিডিও তৈরি করতে পারবেন, কমেডি নিয়ে, কুকিং নিয়ে, গেমিং নিয়ে বা ব্লগ নিয়ে, যেটাই হোক না কেন, আপনি কোন বিষয়ে কাজ করতে পারবেন। আপনাকে সবসময় একই নিশ অথবা একই ক্যাটাগরি, একই টপিক নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি চ্যানেলটা গ্রো করতে পারবেন প্রতিদিন শর্ট ভিডিও ছাড়ার মাধ্যমে। কিন্তু যদি আপনি এই ভুলটা করেন, যার ভিডিও দেখলাম র্যাঙ্ক করেছে, 1 মিলিয়ন ভিউজ চলে আসছে, ওর 10 মিলিয়ন ভিউজ চলে আসছে, আমি ওই ভিডিও কপি করলাম, ওই ভিডিও কপি করে আপনি আপলোড দিলেন, তাহলে এই যে এক এক দিন এক এক ভিডিও ছাড়ছেন, এতে করে কি হচ্ছে, মিক্সড ভিডিও হয়ে যাচ্ছে। আজ দিলেন গেমিং ভিডিও, কাল দিচ্ছেন কুকিং ভিডিও, পরশু দিন হচ্ছে ব্লগ ভিডিও। এতে করে কি হচ্ছে, চ্যানেলের মধ্যে কিন্তু জগা খিচুড়ি হয়ে যাচ্ছে, অর্থাৎ চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড দিচ্ছেন। এতে করে আপনি প্রতিদিন ভিডিও ছাড়ার মাধ্যমেও চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। দেখা যাবে একটা ভিডিও র্যাঙ্ক করে গেছে কিন্তু চ্যানেলটা গ্রো করবে না, কারণ একটা ভিডিও র্যাঙ্ক করেছে, আপনার চ্যানেলের মধ্যে বাকি সব ভিডিওগুলো এক নিশ নিয়ে কাজ করা হয়নি, এজন্য একটা ভিডিও র্যাঙ্ক করতে ঠিকই, বাকিগুলোতে কিন্তু ভিউজ আসবে না। এটা হচ্ছে মেইন প্রবলেম। সো অবশ্যই এই যে অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে, প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেলটা ডাউন হয়ে যাবে নাকি গ্রো করবে, এটা নিয়ে অনেক ভুলভাল তথ্য দিচ্ছে, কেউ আবার রাইট তথ্য দিচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি বলে দিলাম কি, কিভাবে কাজ করলে ইউটিউবে প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে চ্যানেলটা গ্রো করবে। আর যদি আপনি ওই ভুলটা করেন যে মিক্সড ভিডিও আপলোড দেন, যখন যা মন চায় আপলোড দিচ্ছেন, তাহলে কিন্তু কখনোই চ্যানেলটা গ্রো করবে না। এটা হচ্ছে কি ইউটিউবের কাজ করা হচ্ছে মেইন পলিসি। শর্ট ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে চ্যানেলটা গ্রো করবে কি করবে না, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। সো অবশ্যই এই ভিডিও থেকে সাজেস্ট করবো আমি যে আপনারা যারা শর্ট ক্রিয়েটার রয়েছেন ইউটিউবে, যারা শর্ট ভিডিও বানান, তারা সবসময় যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন।
যদি আপনি ইউএস এর ভিডিও নিয়ে কাজ করেন, কমেডি ভিডিও নিয়ে কাজ করেন, অথবা গেমিং, কুকিং, ব্লগ যেটাই হোক না কেন, এডুকেশন হতে পারে, আপনি কোন বিষয়ে কাজ করেন অথবা আপনার চ্যানেলের মধ্যে কোন ভিডিও বেশি ভিউজ পেয়েছেন, আপনি ওই টপিকটা খেয়াল করেন যে আপনার চ্যানেলের মধ্যে কোন ভিডিওগুলো বেশি ভিউজ পেয়েছে, ওই টপিকে সবসময় ভিডিও বানাবেন, তাহলে দেখবেন বেশি ভিউজ পাবেন। এটা হচ্ছে কি বেসিক যে তথ্য, সেটা হচ্ছে এইটা। আপনি ইউটিউবে রেগুলার কাজ করলে চ্যানেলটা গ্রো করবে, কিন্তু কখনো মিক্সড ভিডিও আপলোড দেওয়া যাবে না। যদি আপনি এই নিয়মটা মানতে পারেন তাহলে অবশ্যই রেগুলার ভিডিও ছাড়লে চ্যানেলটা কিন্তু গ্রো করবে 100%। সো অবশ্যই আজকের এই ভিডিও থেকে বুঝে গেলেন যে এক্স্যাক্টলি চ্যানেলের মধ্যে প্রতিদিন একটা করে শর্ট ভিডিও ছাড়লে ক্ষতিও হয় আবার লাভও হয়। যদি আপনি সেটা ভালোভাবে কাজ করতে পারেন, নিয়ম মেনে কাজ করেন, একই নিশ নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই চ্যানেলটা গ্রো করবে। কিন্তু যদি ভাই আপনি মিক্সড ভিডিও আপলোড দেন, যখন যা মন চায় আপলোড দিচ্ছেন, রেগুলারিটি মেনটেন করার জন্য যখন যা মন চায় আপলোড দিচ্ছেন, এই জন্য চ্যানেলের মধ্যে মিক্সড ভিডিও হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ভিউজ ডাউন হয়ে যাবে। সো সবাই সাবধান হয়ে যান, এখন থেকে চ্যানেলের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে। যেমন টেক রয়েছে, কুকিং রয়েছে, ব্লগ রয়েছে, এডুকেশন রয়েছে, কমেডি রয়েছে, ফানি ভিডিও রয়েছে। আপনি কোন বিষয়ে কাজ করতে ভালোবাসেন, আপনি কোন বিষয়ে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেন, এটা আগে ফাইন্ড আউট করে পরে ইউটিউবে কাজ শুরু করেন, তাহলে ওই একই বিষয়ে কাজ করলে রেগুলার ভিডিও ছাড়লে অবশ্যই চ্যানেলটা গ্রো করবে, কখনো ডাউন হবে না। যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, একটু হলেও হেল্প হয়, যদি সঠিক তথ্য দিতে পারি ভিডিও থেকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকে ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটা অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।